বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা একটা নতুন নিয়োগ বিজ্ঞপ্তি দেখব। যে নিয়োগ বিজ্ঞপ্তিটা এসেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ভবন, ইস্কাটন, ঢাকা থেকে। প্রশাসন অধিশাখা আমরা দেখতে পাচ্ছি www.probasi.gov.bd। বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে 13ই মে 2025 এবং এখানে আবেদন শুরু হবে যথারীতি। আমরা দেখতে পাচ্ছি আবেদন শুরু হবে 20 মে 2025 থেকে এবং আবেদন চলবে 19 জুন 2025, অর্থাৎ প্রায় এক মাস সময় পাওয়া যাবে আবেদন করার জন্য। এবং আমরা দেখতে পাচ্ছি মোটামুটি 4টা পদের বিপরীতে এখানে আবেদন করার সুযোগ থাকবে। তো চলুন আমরা নিয়োগ বিজ্ঞপ্তি একটু দেখি। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের রাজস্ব খাতভুক্ত স্থায়ী পদের জন্য, খুবই চমৎকার। এই স্থায়ী পদের জন্য শূন্য পদে সরাসরি জনবল নিয়োগে নিমিত্তে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। এক্ষেত্রে হচ্ছে বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো বিভাগের ছেলে মেয়ে উভয়ে আবেদন করার সুযোগ পাবে, অর্থাৎ কোনো জেলার রেস্ট্রিকশনস নেই, কোনো জেন্ডার রেস্ট্রিকশনস নেই। আপনারা সকলে আবেদন করতে পারবেন। আসুন আমরা দেখি কোন পদের জন্য ন্যূনতম কী ধরনের যোগ্যতা চাওয়া হয়েছে। তো সবার প্রথম আমরা দেখতে পাচ্ছি 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, 13তম গ্রেডের একটা পদ। শূন্য পদের সংখ্যা হচ্ছে 7টি এবং শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা আমরা দেখতে পাচ্ছি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে স্নাতক বা সমমানের ডিগ্রি, অর্থাৎ আপনার যদি অনার্স ডিগ্রি থেকে থাকে, এবং কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত। ব্যবহারিক পরীক্ষা 60 লিপিতে প্রতি মিনিটে বাংলা 45টি, ইংরেজিতে 70টি শব্দ এবং কম্পিউটার টাইপিংয়ে বাংলায় 25 এবং ইংরেজিতে 30 শব্দ টাইপিংয়ে দক্ষতা থাকতে হবে। এবং পাশাপাশি কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ও ফ্যাক্স পরিচালনা, অর্থাৎ অফিস এক্সিকিউটিভ হিসেবে যে ধরনের কাজগুলো করা লাগে সেগুলো দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। এরপর আমরা দেখছি কম্পিউটার অপারেটর, 13তম গ্রেডের একটা পদ। শূন্য পদের সংখ্যা হচ্ছে 1টি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে বিজ্ঞান বিভাগে স্নাতক, অর্থাৎ বিজ্ঞান বিভাগের যে কোনো বিষয়ে আপনাকে অনার্স পাস হতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরে বাংলায় 25, ইংরেজিতে 30টি শব্দের গতিসীমা টাইপ করার সক্ষম থাকতে হবে এবং স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। অর্থাৎ এখানে আপনার একটা ব্যবহারিক পরীক্ষা হবে যেটাকে স্ট্যান্ডার্ড এসএটি টেস্ট বলা হয় বা স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্ট। সেখানে টাইপিংয়ের দক্ষতা সক্ষমতা যাচাই করা হয়, সেখানে আপনার মিনিমাম ক্যাপাবিলিটি আছে কিনা সেটা যাচাই করা হবে। তো এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি শূন্যপদের সংখ্যা 1টি এবং গ্রেড হচ্ছে 13তম গ্রেড। এরপর আমরা দেখতে পাচ্ছি অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, 16তম গ্রেডের একটা পদ। শূন্যপদের সংখ্যা 10টি। কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, অর্থাৎ এইচএসসি পাস হলে আপনি আবেদন করতে পারবেন। কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত হলে প্লাস হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 20 এবং ইংরেজিতে 20 শব্দ টাইপিংয়ের সক্ষমতা থাকতে হবে। কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ও ফ্যাক্স পরিচালনার দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে, অর্থাৎ অফিস এক্সিকিউটিভ হিসেবে যে ধরনের দক্ষতাগুলো সাধারণত লাগে অফিস পরিচালনা করার জন্য সেগুলোর ন্যূনতম জ্ঞান আপনার থাকতে হবে। বাট এখানে থাকাটা ম্যান্ডেটরি নয়, আপনি চাইলে অ্যাড করতে পারেন। ইন দ্য মিন টাইম আপনি শিখে নিতে পারেন অ্যাপ্লিকেশন করার পর। এরপর আমরা দেখতে পাচ্ছি অফিস সহায়ক, 20তম গ্রেডের একটা পদ। শূন্য পদের সংখ্যা 7টি। কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্ভিস অর্থাৎ এসএসসি পরীক্ষা উত্তীর্ণ হলে আপনি আবেদন করতে পারবেন। এক্ষেত্রে কোনো দক্ষতা বা অন্য কোনো রিকোয়ারমেন্টস প্রয়োজন হচ্ছে না। আপনার শূন্য পদের সংখ্যা হচ্ছে 7টি। তো আমরা দেখতে পাচ্ছি টোটাল 4টি পদের বিপরীতে শূন্য পদের সংখ্যা হচ্ছে 7, 8, 17, 18 আর 25টি শূন্য পদের সংখ্যা। তো আমরা দেখতে পাচ্ছি সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন, এটা একটা ভালো সুযোগ। এবং আবেদনের বয়সসীমা হচ্ছে 32 বছর পর্যন্ত শিথিলযোগ্য। এই হচ্ছে কি বিষয়। আমরা আবেদনের যে সময়সীমাটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আবেদন শুরু হবে 20 মে 2025 এবং আবেদন শেষ হবে 19 জুন 2025, অর্থাৎ প্রায় এক মাস সময় পাওয়া যাবে আবেদন করার জন্য। তো আপনারা সময় নিয়ে ধীরে সুস্থে আবেদন করবেন এবং আবেদন করার জন্য ছবির এবং স্বাক্ষরের যেই সাইজটা দেওয়া আছে সেটা হচ্ছে 300x300, যেটা আমরা সবাই জানি যে সরকারি চাকরির আবেদনের ক্ষেত্রে সব জায়গায় মোটামুটি এক ধরনের ছবির দক্ষতা চাওয়া হয়ে থাকে। এরপর আমরা দেখতে পাচ্ছি স্বাক্ষর 300x80, SMS প্রেরণ নিয়ম হলে পরীক্ষার ফি প্রদান, অর্থাৎ আপনি অ্যাপ্লিকেশন সাবমিট করার পর আপনাকে পেমেন্ট করতে হবে আর 72 ঘন্টার মধ্যে পেমেন্ট গেটওয়ে কীরকম হবে এবং কীভাবে পেমেন্ট করবেন সেটা এখানে বলে দেওয়া আছে, একটু কাইন্ডলি পড়ে নেবেন। এরপর হচ্ছে ইউজার আইডি থাকার পরে এবং পিন নাম্বার আপনি পাওয়ার পর সেগুলো সেভ করে রাখবেন। যত সময়ে অ্যাডমিট কার্ড যখন অ্যাভেলেবেল হবে তখন আপনি এগুলো দিয়ে লগ ইন করে আপনার অ্যাডমিট কার্ডে ডাউনলোড করে নেবেন এবং পরবর্তীর জন্য সংরক্ষণ করে রাখবেন। সো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটা ভালো লাগলো এবং এটা হচ্ছে মোটামুটি যারা 11 গ্রেড থেকে 20তম গ্রেডের দিকে যাদের একটু ঝোঁক আছে বা যারা ট্রাই করছেন তাদের জন্য একটা ভালো সার্কুলার হতে পারে।
সো এখনও সময় আছে, আজকে 16-17 তারিখ, 16 তারিখ। সো আপনারা খুব দ্রুত আবেদন করবেন না, একটু সময় নেবেন এবং সার্কুলারটা বারবার পড়বেন এবং পড়ে আপনার ডান পাশের যে শিক্ষিত যোগ্যতা অভিজ্ঞতা চাওয়া আছে সেটা একটু ভালো করে আপনার সাথে স্যুট হচ্ছে কিনা সেটা দেখবেন এবং পরবর্তীতে আপনি আবেদন করার জন্য পর্যাপ্ত জিনিসপত্র সাথে নিয়ে তারপরে আপনি আবেদন করতে বসবেন এবং আবেদন করবেন। পাশাপাশি এটার প্রস্তুতিতে কী ধরনের প্রস্তুতি নিতে হবে 11তম গ্রেড থেকে 20তম গ্রেডের জন্য, সেটা নিয়ে আমি একটা ভিডিও রেডি করছি, সেটা ইনশাল্লাহ খুব দ্রুত আপলোড করব। এবং 11 থেকে 20তম গ্রেডের জন্য একটা বই পাওয়া যায় বাজারে, সেটা হচ্ছে অগ্রদূতের কনফার্ম জব ডাইজেস্ট বা এই ধরনের কিছু একটা নাম। আমার পেজে, আমার চ্যানেলে সেটার একটা কমপ্লিট ওভারভিউ বা বুক রিভিউ আছে, সেটা চাইলে আপনি দেখে নিতে পারেন, আমি অ্যাড করে দিব। আপনারা চাইলে সেটা ভিডিওটা দেখে নিতে পারেন এবং সেই বইটা আপনার জন্য অনেক উপকারী হবে বলে আমার ধারণা। তো এই ছিল আজকে ভিডিও, দেখা হবে পরবর্তী কোনো পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।